হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসিটেক বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নন ফ্রস্ট অর্থাৎ ডাবল ডোর ফ্রিজের যে থার্মোস্ট্যাট কিভাবে ডিজিটাল ক্লাম মিটার দিয়ে চেক করবেন অর্থাৎ টেস্ট করবেন। আসুন তাহলে দেখা যাক। আপনারা দেখতেছেন যে ডিজিটাল ক্লাম মিটার, এটা আমি প্রথমে অফ মোডে রাখলাম। এটা ডিজিটাল ক্লাম মিটার। আর এখানে নন ফ্রস্ট অর্থাৎ নন ফ্রস্ট ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজের দুটি থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাট ভালো না খারাপ আমি এই মিটার দিয়ে চেক করে আপনাদের দেখাবো। এই জন্য আমি এই মিটারটিকে দেখেন কন্টিনিউটি মোডে রাখলাম। আর কন্টিনিউটি মোডে রাখার পরে এরকম বাজার সাউন্ড আসবে। দেখেন এই যে এখানে 4টি মোড আছে। এটা এই সিলেক্টর বাটন দিয়ে চেঞ্জ করা যায়। দেখেন এখন আসছে, দেখেন ওমস। আবার এই দেখেন এখন আসছে ডায়োড। আবার দেখেন এখন আসছে এই আপনার এনএফ, অর্থাৎ এটা দিয়ে আপনার ক্যাপাসিটর টেস্ট করতে পারবেন। আর এটা দিয়ে আপনার করবেন, থার্মোস্ট্যাট চেক করতে পারেন, কন্টিনিউটি চেক করতে পারেন। এটা কন্টিনিউটি মোড। এই যে যাই হোক, আমি এই থার্মোস্ট্যাট চেক করে দেখাবো এখন। যে দুটি থার্মোস্ট্যাট আছে, আমি এটাকে চেক করে দেখাই। দেখেন এখানে দুটি ডাবল ডোর ফ্রিজের যে থার্মোস্ট্যাটের দুটি পয়েন্ট থাকে, যেমন অর্থাৎ দুটি টার্মিনাল। এই টার্মিনালটাই যে এখানে দেখেন কি লেখা আছে, এখানে এল লেখা আছে, এটা এল। আর এখানে এটা হলো সি লেখা আছে। এই যে এখানে দেখেন, দেখা যায় এল এবং সি। এল আপনার এল টার্মিনালে লাইন দিতে হবে, সি টার্মিনালে আপনার কম্প্রেসরে লাইন দিতে হবে। মেন এখানে দিবেন আর কম্প্রেসরটা এখানে দিবেন। যাই হোক, এটা ভালো না খারাপ এটা আমি এখন দেখাচ্ছি। দেখেন এখানে রিডিং আসতেছে মিটারে, আর বাজার সাউন্ড আসতেছে। এখন আমি দুটো এখানে চাপ দিয়ে রাখলাম। এই যে সুইচটা আছে আপনারা যেটা ইউজ করেন, এটা আমি ঘুমাবো অর্থাৎ ঘোরাবো। দেখেন যখন এটা আমি ঘোরালাম, বন্ধ করলাম, এখনো বন্ধ হয়ে গেছে। যদি আপনি আপনার নবটি, অর্থাৎ এই যে এই নবটি, এটাকে নব বলে, যেটাতে আপনারা থার্মোস্ট্যাট ঘোরান, বন্ধ করেন বা চালু করেন। এখন আমি বন্ধ করছি বিধায় এটার সাউন্ড বন্ধ হয়ে গেছে। যদি আবার দেখেন চালু করলে, এখন আমি চালু করলাম অর্থাৎ কম্প্রেসার চালু, ফ্রিজের কম্প্রেসার চালু হবে অর্থাৎ ফ্রিজটি চালু হবে। এখানে আপনার মেন সাপ্লাই থাকে এলে, আর সিতে থাকে কম্প্রেসারে। যদি আপনি বন্ধ করেন তখন কম্প্রেসার বন্ধ হবে, যদি চালু করেন এরকম সাউন্ড আসবে। আর এরকম যদি আপনি বন্ধ করলে যদি বাজার সাউন্ড এবং আপনার রিডিং বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার দেখেন এখানে বন্ধ করছি, বাজার সাউন্ড এবং রিডিং চলে গেছে, অর্থাৎ আমার এই থার্মোস্ট্যাটটি ভালো। আবার যদি চালু করি, যদি বাজার সাউন্ড এবং রিডিং আসে, তাহলে আমরা মনে করব এটি ভালো। আর যদি এই যে যেমন এই এখন চালু করলাম, দেখেন চালু করার পরে যদি এরকম রিডিং এবং বাজার সাউন্ড যদি না আসে, তাহলে মনে করবেন যে থার্মোস্ট্যাটটি খারাপ। দেখেন চালু করছি, আপনি হয়তোবা সাউন্ডটি শুনতে পাবেন। দেখেন বাজার সাউন্ড শোনা যাচ্ছে এবং এখানে রিডিং দেখেন। এটা এখন থার্মোস্ট্যাটটি চালু আছে, কুলিং মোডে আছে। এখন আমি এটাকে বন্ধ করব। বন্ধ করলে যদি এটা বাজার সাউন্ড এবং রিডিং বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবেন থার্মোস্ট্যাটটি ভালো। আর এইভাবে বন্ধুরা ডাবল ডোর ফ্রিজের থার্মোস্ট্যাট অতি সহজভাবে ডিজিটাল ক্লাম মিটার দিয়ে চেক করা যায়। আর বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটি
যদি একটু ভালো লেগে থাকে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের আরেকবার দেখাচ্ছি বন্ধ করে। দেখেন বন্ধ হয়ে গেল। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।